নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। 2 ঘন্টায় বদলে গেল বয়ান, আরো কড়া বিবৃতি জুনিয়র ডাক্তারদের, আরো কড়া আক্রমণ জুনিয়র ডাক্তারদের। প্রেস বিবৃতিতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। প্রথমত, তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে 93,000 জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500। সর্বমোট 245টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারের। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছে খোলা মনে আলোচনা করতে চান, যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই। আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই। খোলা মনে আলোচনা করতে চাই বলেই আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চেয়েই 32 দিন রাজপথে থাকার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনেই আমরা আলোচনা করতে চেয়েছি। সন্ধ্যে 7:30টার পর 9:30 আমরা দেখলাম সাংবাদিকদের মুখোমুখি হলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু এই 2 ঘন্টায় বদলে গেল বয়ান, আরো কড়া বিবৃতি দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, আরো কড়া আক্রমণ করা হলো তাদের তরফ থেকে। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অভিজিৎ, এই 2 ঘন্টার সময়, এই 2 ঘন্টায় বদলে গেল বয়ান, বদলে গেল বডি ল্যাঙ্গুয়েজ, কেন? আন্দোলনকারী ছাত্ররা যেটা বলছেন যে তারা স্বাস্থ্য দপ্তরের নবান্নের তরফ থেকে যে বক্তব্য আশা করেছিলেন সেই বক্তব্যের পরিপন্থী হয়েছে। অর্থাৎ ছাত্ররা যে নমনীয় মনোভাব দেখিয়েছিলেন, রাজ্য প্রশাসন সেই নমনীয় মনোভাব দেখাননি। অর্থাৎ আলোচনার যে ক্ষেত্র, সেই আলোচনার ক্ষেত্র প্রস্তুত হয়নি। রাজ্য স্বাস্থ্য দপ্তর তরফ থেকে বা মুখ্য সচিবের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে, সেই প্রেস কনফারেন্সে আন্দোলনকারী ছাত্রদের উপর যে শর্তের কথা বলা হচ্ছে, সেই শর্ত তারা খণ্ডন করছেন। তাদের বক্তব্য যে চন্দ্রিমা ভট্টাচার্য যে বক্তব্য রেখেছেন, যে প্রেস বিবৃতি দিয়েছেন, সেটা অত্যন্ত বেদনাদায়ক। রাজ্যে মোট 93,000 চিকিৎসকের মধ্যে জুনিয়র ডাক্তারের সংখ্যা মাত্র 7,500। আর যদি এই 7,500 জুনিয়র ডাক্তারের কর্মবিরতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তার দায় রাজ্যের এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার। এবং তাদের এই যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাওয়া, কারণ তারা তাদের যে জেনারেল বডি মিটিং, সেই জেনারেল বডি মিটিংয়ে 26টি মেডিকেল কলেজের প্রতিনিধিরা তারা বৈঠক করেন এবং সেখান থেকেই বলা হয় যে কোনো রকম ভাবে তারা নথি স্বীকার করবেন না, তারা রাজ্যের চাপের কাছে নথি স্বীকার করবেন না। এই বক্তব্যই তাদের সাধারণ সভা বৈঠক থেকে উঠে এসেছে এবং তাদের বক্তব্য যে প্রশাসন কোনো রকম সদর্থক বা পজিটিভ অ্যাপ্রোচ বা পদক্ষেপ দেখাচ্ছে না। চাইলে মুখ্যমন্ত্রী এখানেও আসতে পারেন, এখানে আসুন, স্বাস্থ্য ভবন হোক, নবান্ন হোক, যেখানেই হোক বৈঠক হোক, তবে প্রকাশ্যে বৈঠক হোক। অর্থাৎ মানুষের সামনে এই বৈঠক করতে হবে, এই দাবিতে অনড় রয়েছে এই আন্দোলনকারীরা। প্রিয়াঙ্কা, বেশ, সঙ্গে থাকো অভিজিৎ। এদিকে শর্ত আরোপেই রাজনীতি দেখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন। অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক,
যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়। পেছনে কোনো রাজনীতির খেলা আছে। আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। পিছনে কোনো রাজনীতি খেলা রয়েছে এমনটাই বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছে অভিজিৎ। অভিজিৎ, সত্যি কি এর পিছনে কোনো রাজনীতি রয়েছে? প্রিয়াঙ্কা, রাজনীতি আছে কি রাজনীতি নেই, তবে আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য যে যারা আসলে রাজনীতির কথা বলছেন তারাই আসলে রাজনীতি করছেন। এই আন্দোলনে এখনো পর্যন্ত কোনো রাজনীতি নেই এমনটাই বলছেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকারীরা, এবং তাদের খুব পরিষ্কার বক্তব্য যে কোনো আন্দোলন আসলে একটি রাজনীতিরই অংশ। তবে যে তথাকথিত রাজনীতিকে আমরা দেখে থাকি, অর্থাৎ যে রাজনৈতিক দল সম্বলিত যে রাজনীতি, সেই রাজনীতিকে তারা প্রথম থেকেই বর্জন করেছেন। কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃত্বকে কেন, কর্মী সমর্থকদেরকে তারা এই আন্দোলনে ঢুকতে দেয়নি, এমনটাই তাদের বক্তব্য। এবং এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে যারা আসলে বলছেন যে আমরা রাজনীতি করেছি, তারা নিজেরাই আসলে রাজনীতি করছেন এবং রাজনীতি করার জন্যই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এইরকম বক্তব্য রাখছেন যে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা রাজনীতি করছেন। ফলে বলা যেতে পারে যে রাজনীতির পঙ্কিল আবহে এখনো পর্যন্ত সমঝোতা সূত্র বেরোলো না, এখনো পর্যন্ত কোনো রফা সূত্র বেরোলো না, যে কারণে এই আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবং বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্য যে তারা তাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। প্রিয়াঙ্কা, বেশ, আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই। আজ এই অবস্থায় রাত ৩:৪৯ মেইল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল, কোনো রাজনীতি ছিল না। আমরা আজ ভোর ৩:৪৯ মেইল করার পর বিকেল ৩:২৩ তার উত্তর পাই। তারপরেই আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত 5টি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে চেয়ে আবার মেল করি। সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি। আমরা এখনো রাজপথে অবস্থান করি, আমরা এখনো অপেক্ষা। মুখ্যমন্ত্রী কি এখানে আসুক আপনারা চাইছেন? আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সদর্থক আলোচনা। সেক্ষেত্রে সেই আলোচনাস্থল স্বাস্থ্য ভবন হতে পারে, নবান্ন হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক, সেই আলোচনাটা মিডিয়ার সামনে হোক। ফের আলোচনার বার্তা মুখ্যমন্ত্রীর। জুনিয়র ডাক্তারদের সঙ্গে